আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। বন্ধুরা, এই যে দেখেন, বিদেশে পাঠাইছে বাপে কষ্ট করে টাকা ইনকাম করে, আর এই পুঁতে বুঝে না। বিদেশে যাই 3 মাস না থাকতে চলে আসছে। কেন চলে আসছে আজকে আমি তারা জিজ্ঞেস করবো। যদি উত্তর না দিতে পারে তাহলে এখানে লাড়ি আছে, অনেকগুলো গাছ আছে, লইয়া তারা ফিরাবো আজকে। কি রেছে ক, কি লেগে আছিস? বিদেশ তাই বলছি, বিদেশ ভাল লাগে না। ডিউটি সকাল ঘুম, ডিউটি ঘুম, ডিউটি, গাড়ি আর বাড়ি, কোনো কিছু ভাল লাগে না। গ্রামের মতন শান্তি কোনো জায়গায় নেই, আমি যেটা মনে করি। গ্রামে শান্তি হইলে কি চলে আইতে হবে? মানুষ বিদেশ করে না। করে যে যে ধৈর্য ধরতে করে, আমি ধৈর্য ধরতে পারছি না, আমি করতাম না, এখানে চলে আইছি। আর কোন দেশে গেছিলি? সৌদি। সৌদি কোন জায়গায়? জেদ্দা। জেদ্দা তো অনেক ভালো জায়গা, অনেক মানে সুন্দর একটা জায়গা। ভালো জায়গা, মক্কা কাছে, উমরা টুমরা করলাম, উমরা করে চলে আইলাম। তাইলে হইলো? তাইলে খালি উমরা করে চলে এলে চলে? তুমি গেছো, স্বপ্ন পূরণ করবে না? বিদেশে তো মানুষ যায় স্বপ্ন স্বপ্ন পূরণ করবে। পূরণের আশা ছিল, তো পারলাম না আর কি, যে মানে ধৈর্য ধরতে পারলাম না, তাই জন্য চলে এলাম। আর যদি সুখ সুবিধা হইতো তাহলে থাকলাম, এলে সুখ সুবিধা হইছে না, তাই জন্য চলে এলাম। কেন, সুযোগ সুবিধা কি সমস্যা আছে এখানে? সমস্যা একটা, যে মানে মনে করেন যে কোনো বাড়ি ঘরে মানুষ নাই, কোনো কিছু ভালো লাগে না, মা বাবা অনেক দূরে, তাই জন্য চলে এলাম। মা বাবা তো দূরে আছে জানো, কিন্তু মা বাবা তো পাঠাইছে তোমারে কিছু টাকা একটা পয়সা আশা কামাইবা। নিয়ে পাঠাইছিল মা বাবা, ঠিক আছে, কিন্তু ইনশাল্লাহ দেখা যাক সামনে আবার অন্য কোনো রাষ্ট্র যাবার একটা ব্যবস্থা নিব। বারবার তোমার খালি টাকা দিয়া বিদেশ পাঠাইবো, অন্য রাষ্ট্র যাইবা, পাঠাইবো না, আসলে আইবো। আবার যদি চাই পাঠাইতে পারে, দেখি না কি করা যায়। তো তুমি আবার চলে আইবা থেকে হবে না, এখন অন্য রাষ্ট্র গেলে আর আসবো না। অন্য রাষ্ট্রে যদি এরকম হয়, যদি অসুবিধা হয়, তার চেয়ে খারাপ হয়, তাহলে সমস্যা কি? তাহলে সৌদিতে থাকলে না কেন? সৌদি ভাল লাগে না। বাংলাদেশ যদি 35 ডিগ্রি লই, সৌদি 50 ডিগ্রি। এই লইদের ভিতরে ডিউটি যায় আসা, আর ইচ্ছে কি কষ্ট। সৌদি যে বিদেশ করে সে বুঝে। মানুষ তো মনে করে বিদেশ শুধু টাকা টাকা, বস্তা হলে টাকা টোকায় বস্তা ভিতরে বাইরে পাঠাইবো। হম। এটা না, যে যেটা মনে করে এটা না। সবাই মনে করেন যে বিদেশ পাসপোর্টটা বানায় একটা স্টোরি মারে, ছবি দেখো, গুড বাই বাংলাদেশ। হম। এই দেশে গিয়ে তো আর ফেসবুকে পাওয়া যায় না যে আমি আছি সুচান্দিতে। লইদের ভিতরে কাম করে, এসি ভিতরে এই যে দালালি দিছে, এসি ভিতরে কাম। হম। এটা বিদেশ না, তার নাম বিদেশ না। বিদেশ আগে সুখ শান্তি আসলো, এখন নাই। একেবারে 3 মাসে বুঝতে লাগছে বিদেশে সুখ শান্তি 3 নাই। মাসে বিদেশ একবার নাইট পালাইছি। কেন বিদেশে যায় মানুষের কি ঘর বাড়ি, বাড়ি ঘর, ছেলে মেয়ে, বিয়ে শাদী এগুলো দেয় না? দে, অনেকে দেয় না তো। সবাই কথা শোনা বিদেশ, আমার মতন সবাই হলে তো সবাই আয় করলে, তা বিদেশ করলে কেউ। তাহলে তুমি শান্তি খুঁজতেছ, বিদেশে যাই শান্তি। হ্যাঁ, দেশের মতো শান্তি তুমি কোথাও পাইবে না। তবে বিদেশে সবাই যাওয়ার দরকার আছে। বিদেশে যাইলে আপনার মূল্য বুঝতে পারবেন, যে টাকার মূল্য, এমনকি কর্মের মূল্য, এমনকি আপনার জীবনের মূল্য বুঝতে পারবেন। সবাই একবার হইলেও বিদেশে যাওয়ার দরকার আছে, কি ঠিক না? ঠিক। হ্যাঁ, ঠিক আছে, যে যাইবার ইচ্ছা থাকে যাও, গিয়ে দেখো বিদেশের পরিস্থিতি। তোমরা বাইরা গিয়া বুঝবো বিদেশের মজা কেমন। সবাই তো বিদেশ গিয়া 10 বছর 5 বছর তাহলে 2-3 দিন ভালো লাগবে, 3-4 দিনের মাথা কেউ ভাই আমি বাইর যাবো। কি লেগে? কি লিগে এটা যে যা সে বুঝে। আচ্ছা ঠিক আছে, তো আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, ভালো থাকবেন। আমি এরকম তোমার নাম কি? মেহেদি হাসান। মেহেদি হাসান। তোমার বাড়ি? আমার বাড়ি চিনের চৌধুরী বাড়ি। সিনিয়র চৌধুরী বাড়ি, ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বলো। আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ।